মাত্র 2টা উপকরণ দিয়ে অল্প সময় স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করে নিতে পারেন দোকানের মতন পারফেক্ট ড্রাগনের জ্যাম কিংবা জেলি। এই জ্যামটা তৈরি করে কিভাবে 6 মাসের জন্য সংরক্ষণ করবেন A to Z টিপস সহ সব কিছুই শেয়ার করব। এখন যেহেতু ড্রাগনের সিজন, আর এই সিজনে কিন্তু ড্রাগন ফলের দামটাও বেশ কম থাকে, তো এই সময় আপনারা কিন্তু ড্রাগন ফলের জ্যামটা তৈরি করে প্রায় 6 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে লাল কালারের ড্রাগনটা নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। এখন ড্রাগনটা আমি মাঝখান দিয়ে কেটে নিলাম, আর চোলকার সাথে রেখেই আমি এইভাবে ছুরির সাহায্যে কেচে নিব একদম চিকন চিকন করে। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে উঠিয়ে নিব, তাহলে আর ড্রাগন ফলের কালারটা আমাদের হাতে লাগবে না। আর এইভাবে কিন্তু বেশ ছোট ছোট হয়ে ড্রাগন ফলটা কেটে যাবে। একইভাবে অন্য টুকরোটাও কেটে তারপর এইভাবে নিয়ে নিব। আর চলে যাব এখন জ্যামটা তৈরি করার জন্য। জ্যামটা তৈরি করার জন্য এখানে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ড্রাগনটা। এখানে ড্রাগন ফলটা প্রায় 1 কাপ থেকে একটু বেশি হয়েছে, তো তার পরিমাণ অনুযায়ী এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমার এই ড্রাগন ফলটা বেশ মিঠা ছিল, যার কারণে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি। যদি আপনাদের ড্রাগন ফলটা একটু টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর চিনিটা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই, আপনারা কম বেশি করে দিয়ে দিতে পারেন। চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম লো হিটে দিয়ে দিব, আর ড্রাগনটা জাল করে নিব। চিনিটা গলে যাওয়ার পর কিন্তু ড্রাগনের মধ্যে বেশ খানিক পানি উঠবে। এখন আমি এই পানিটা শুকিয়ে জ্যামটা তৈরি করে নিব। আর জাল করার এক পর্যায়ে কিভাবে বুঝবেন আপনাদের জ্যামটা হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করি। এখানে যখন একদম জ্যামটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন। এখানে আমি ছোট একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটুখানি জ্যাম নিয়ে নিলাম। জ্যামটা এইভাবে গুড়ানোর সময় আপনারা খেয়াল করবেন, জ্যামটা যদি দ্রুত পড়ে যায় তাহলে আরেকটু জাল করবেন, আর যদি পড়তে একটু সময় নেয় তাহলেই কিন্তু আমাদের জ্যামটা তৈরি করা হয়ে যাবে। তো এখানে আমার জ্যামটা তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি হাফ চামচ ভিনেগার দিয়ে দিব। এখানে ভিনেগার ব্যবহার করলে আপনাদের জ্যামটা অনেক দিন থাকবে। তবে যদি ভিনেগার না থাকে তাহলে আপনারা এখানে হাফ চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন। এখন ভিনেগারটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের জন্য জাল করে নিব। এখানে কিন্তু আর বেশি জাল করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু জ্যামটা বেশি ঘন হয়ে আসবে। এখন আমি জ্যামটা নামিয়ে নিব, আর জ্যামটা একটু ঠান্ডা হলেই কিন্তু আপনারা যেই বয়মের মধ্যে জ্যামটা রাখবেন ওই বয়মের মধ্যে রেখে দিবেন, নয়তো যেই প্যানের মধ্যে রান্না করবেন ওই প্যানের মধ্যেই কিন্তু জ্যামটা সেট হয়ে যাবে। তো এখানে আমি গরম থাকতে থাকতেই একটা বয়মের মধ্যে জ্যামটা রেখে দিতেছি সেট হওয়ার জন্য। আর তারপর আপনাদের আমি শেয়ার করে দেখাই আমার জ্যামটা কতটুকু পারফেক্ট হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আপনারা একটা বয়মের মধ্যে রেখে বয়মটা ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 6 মাসের জন্য। আর যদি আপনারা একদম নর্মালে রাখেন তাহলে সপ্তাহখানেকের জন্য আপনারা এই জ্যামটা রেখে দিতে পারেন। এই যে এখানে কিন্তু জ্যামটা একদম পারফেক্ট হয়েছে। তো একইভাবে একই প্রসেসে কিন্তু আপনারা জ্যামটা তৈরি করে প্রায় 6 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।